দিন প্রতিদিন টিভি, নিউজ পেপার, মোবাইল সবতেই দেখতে পাচ্ছি ডলারের তুলনায় আমাদের ভারতবর্ষে টাকার দাম দিন দিন কমেই যাচ্ছে। এইভাবে যদি টাকার মূল্য দিন দিন কমতে থাকে তাহলে আমাদের দেশ কোন জায়গায় পৌঁছাবে সেটা আমাদের কল্পনারও বাইরে। আজকে তোমাদের সামনে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য নিয়ে। কিছুদিন আগে একটি ব্রিক্স সম্মেলন হলো, যেখানে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশ সেখানে উপস্থিত ছিলেন। এই যে সম্মেলন হলো, এই সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল অর্থনীতি, যেখানে আমেরিকা তার নিজের ডলার দিয়ে গোটা বিশ্বকে কন্ট্রোল করছে। সেখানে কিছু বড় বড় ইন্টারন্যাশনাল বড় বড় ব্যবসায়ী সেই ডলার দিয়েই তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। সেক্ষেত্রে ডলারের মূল্য অপরিবর্তিত রেখে বিভিন্ন দেশের মুদ্রার দাম কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তাই বিভিন্ন দেশ চিন্তা ভাবনা করছে ডলারের পরিবর্তে অন্য কোনো কয়েন আনা যায় কিনা। তাই কিছুদিন থেকে সংবাদ মাধ্যম থেকে শুনতে পাচ্ছি এই ডলারের পরিবর্তে আসছে ব্রিক্স কয়েন। চলো জেনে নিই ব্রিক্স কয়েন কি। 2009 সালে রাশিয়া, ভারত, চীন ও ব্রাজিল এই 4টি দেশ মিলে একটি সংগঠন করেন। এই সংগঠনে নাম দেওয়া হয় ব্রিক্স। পরে দক্ষিণ আফ্রিকা এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এই সংগঠনের নাম দেওয়া হয় ব্রিক্স। 2011 সালের পর থেকে প্রতি বছর নিয়ম করে এই ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রিক্সের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক সহযোগিতা, রাজনীতি, বিকাশশীল দেশগুলিকে সমর্থন করা ও ব্রিক্সের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো বিশ্বের প্রায় 40% লোক এই ব্রিক্সের ওপর সঙ্গে যুক্ত। তাই গোটা বিশ্বের অর্থনৈতিক জিডিপি এই ব্রিক্সের ওপর নির্ভরশীল। আজ এই পর্যন্তই। তোমরা যদি এই ব্রিক্স সম্বন্ধে আরও কিছু জানতে চাও তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই ব্রিক্স সম্বন্ধের তথ্য তোমাদেরকে তুলে ধরবো, কিন্তু তার জন্য তোমাদের কমেন্টের অবশ্যই প্রয়োজন। তোমরা যদি কমেন্ট করো তবেই আমি এই ব্রিক্স সম্বন্ধে দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো।